আসসালামু আলাইকুম, আমি মারুফ আক্তার। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফাইবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে। যখন আমরা সেলাররা ফাইবার মার্কেট প্লেসে গিগ ক্রিয়েট করতে যাই, তখন প্রায়ই একটা কনফিউশনে থাকি যে আমরা কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আমাদের গিগটা খুব তাড়াতাড়ি ভিজিবল হবে এবং আমাদের গিগটা আলটিমেটলি র্যাঙ্ক করবে সামনের দিকে। এখন সবার আগে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিই, হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে আপনি যে সার্ভিসটা অফার করছেন, যে টপিকের উপরে আপনার সার্ভিসটা, সেটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। ফর এক্সাম্পল, আপনি একজন বুককিপার, বুককিপারের মেইন সার্ভিস হচ্ছে বুককিপিং। বুককিপিংটাই হচ্ছে আপনার জন্য এক্স্যাক্ট কিওয়ার্ড। এখন এই বুককিপিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে বলতে আমি বুঝাতে চাচ্ছি, আপনি বুককিপিংয়ের কোন কোন দিকগুলো নিয়ে কাজ করেন এবং কোন ইন্ডাস্ট্রি আপনার টার্গেট। ফর এক্সাম্পল, আপনি বুককিপিং করেন নন প্রফিট অর্গানাইজেশনের জন্য, আপনি বুককিপিং করেন রিয়েল এস্টেটের জন্য, আপনি বুককিপিং করেন কুইকবুকস অনলাইন, জেরো, মাইক্রোসফট এক্সেল এগুলো ইউজ করে। সো এইগুলাকে বুককিপিং ইজ এ ব্রড সেন্স, এটাকে আপনি ন্যারো ডাউন করতে পারেন ইন টার্মস অফ ইউর ইন্ডাস্ট্রি, ইন টার্মস অফ ইউর সার্ভিস। এখন এই কিওয়ার্ডের মধ্যে দুটো ভাগ আছে, মেইনলি তিনটা ভাগ আছে, কিন্তু ব্রডলি দুটো ভাগ আছে। একটা হচ্ছে হাইলি কম্পিটিটিভ কিওয়ার্ড, একটা হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড। হাইলি কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো হচ্ছে যেগুলো দিয়ে একজন বায়ার ফাইবার মার্কেট প্লেসে সব সময় সার্চ করে থাকে তার যে রিকোয়ার্ড সার্ভিস সেটা। এখন একজন বায়ার যখন তার বুককিপিং সার্ভিস প্রয়োজন হয়, সে অবভিয়াসলি এখানে বুককিপিংটাই সার্চ করবে। এটা যখন আমি বুককিপিং টাইপ করলাম, আপনি দেখুন এখানের মধ্যে কতগুলো ক্যাটাগরি চলে আসছে। এবং যখন আমার যে কোনো একটা কিওয়ার্ড সার্চ করবো, সেটা যখন অটো সাজেশন চলে আসবে অনেকগুলো, তার মানে হচ্ছে দিজ আর মোস্টলি সার্চড কিওয়ার্ডস বাই দ্য ক্লায়েন্টস এবং দিজ আর হাইলি কম্পিটিটিভ। হ্যাঁ, চলেন আমরা দেখি কয়েকটা গিগ। যদি আমরা বুককিপিংই দেখি, বুককিপিং এখানে ক্লিক করার পর এখানে অসংখ্য গিগ আছে এবং নাম্বার অফ পেজ দেখেন মোর দ্যান 10। এক একটা পেজে অলমোস্ট 52 মতন গিগ থাকে এবং যদি সেটা আমি মিনিমাম 10 পেজও ধরি, ইটস মোর দ্যান 500। এবং এই হাইলি কম্পিটিটিভ রেঞ্জের মধ্যে একজন নতুন সেলারের জন্য তার গিগ র্যাঙ্ক করানোটা এবং গিগকে ভিজিবল করাটা ইটস কোয়াইট কম্পিটিটিভ এবং কোয়াইট ডিফিকাল্ট। এই ডিফিকাল্টি লেভেলটা আমরা কিভাবে কমাতে পারি? এই ডিফিকাল্টি লেভেলটা আমরা কমাতে পারি লো কম্পিটিটিভ কিওয়ার্ড সার্চ করে, লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করে, সেই লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের গিগটাকে ক্রিয়েট করে। এটাতে করে যেটা হবে, আপনার যখন লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আপনার গিগটা আপনি ক্রিয়েট করবেন, তখন যদিও বায়ার এই সার্ভিসটা কম সার্চ করে, তার মানে এই নেই সার্ভিসটা একদমই ইউজড আপ হয় না। এই সার্ভিসটা ইউজ হয় এবং এটাতে করে যেটা হবে, আপনার নিশ মার্কেটিংয়ের জন্য আপনার অ্যাজ এ হোল, নট অনলি ফর দ্যাট নিশ মার্কেট, এটা পাশাপাশি আপনার যে বুককিপিং সার্ভিস, এই দুটোর কম্বিনেশনে আপনার গিগের র্যাঙ্ক করার পসিবিলিটিটা এবং টাইমিংটা কিন্তু অনেক কমে আসবে কম্পেয়ার টু আপনি যদি শুধুমাত্র হাই কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করে শুধু ওইটার উপরে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আপনার গিগটা সাজান। আমরা এখন দেখি একটা লো কম্পিটিটিভ গিগ, লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করি। ফর এক্সাম্পল, একজন বুককিপারের জন্য যদি আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি চিন্তা করি, ফর এক্সাম্পল চ্যারিটি বুককিপিং যদি আমি লিখি, আপনি দেখুন এখানে কিন্তু কোনো অটো সাজেশন আসছে না, তার মানে এটা হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড। এবং এখানে দেখেন, এখানে গিগের সংখ্যাও কম, অ্যাট দ্য সেম টাইম নাম্বার অফ পেজেসও কম। তাহলে কি হচ্ছে, এই একটা ছোট রেঞ্জের মধ্যে আপনার গিগের ভিজিবিলিটি এবং পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং এটাতে করে যেটা হবে, হয়তোবা খুব ইনিশিয়ালি আপনি যদি ক্লায়েন্ট অর্ডার নাও পান, কিন্তু আপনার আলটিমেটলি ক্লায়েন্টের কাছে ভিজিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে এবং এটাতে করে আপনার বায়ার নক পাওয়া, বায়ার অর্ডার পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। যখন আপনি একটা বায়ার নক পেতে থাকবেন এবং বায়ার যখন আপনার গিগে ক্লিক করবে, এটা কিন্তু ওভারঅল আপনার অন্য গিগগুলোর ক্ষেত্রে আপনার ইমপ্রেশনে ইম্প্যাক্ট ফেলবে। সো এখানে সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে আপনার গিগকে র্যাঙ্ক করানোর। আপনি আপনার যে 7টা গিগ ওপেন করার অপশন আছে বেসিক লেভেলে, আপনি 7টা গিগ ওপেন করবেন, সেখানের মধ্যে আপনি কম্বিনেশন করবেন লো এবং হাই কিওয়ার্ড যেগুলো, সেগুলো দিয়ে আপনার গিগটা সেট করবেন। এর কম্বিনেশন যদি করে যদি আপনি করেন, আপনার আলটিমেট পসিবিলিটি
of visibility of your gigs in the pages will be higher than শুধুমাত্র যদি আপনি আপনার হাইলি কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আপনার গিগটা ক্রিয়েট করেন। এখন দেখে নিয়ে চলেন কি কি কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। আমি কিছু লিস্ট কালেক্ট করেছি। এখানে দেখেন কুইক বুকস, বুককিপিং হাই, কুইক বুকস অনলাইন বুককিপিং হাই কম্পিটিটিভ, কুইক বুকস বুককিপিং হাইলি কম্পিটিটিভ, এবং এগুলা দেখে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। আপনি একজন বুককিপার, আপনি অবশ্যই আপনার এই ক্লাউড বেস সফটওয়্যারগুলো জানা থাকবে, আপনি এগুলো কাজ জানবেন, আপনার এগুলোর উপর গিগ অবশ্যই থাকবে। এই জন্য হাইলি কম্পিটিটিভ আমি গিগ খুলবো না তা কিন্তু না। আমাদেরকে যেটা করতে হবে রিস্ক মিনিমাইজ করার জন্য এবং স্মার্ট ওয়ে অ্যাপ্লাই করার জন্য আমাদের বোথ কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে এবং বোথ কিওয়ার্ড দিয়েই আমাদের কম্বিনেশন করে গিগের যে সেটটা আমাদের প্রোফাইলটা সেভাবে সাজাতে হবে। এখানে দেখেন প্রফিট অ্যান্ড লস মিডিয়াম। দেন এখানে দেখেন একজন বুককিপার কিন্তু অবভিয়াসলি এক্সেলে কাজ জানবে। তো আপনি যদি এক্সেল দিয়ে আপনার একটা গিগ ওপেন করেন, ফর এক্সাম্পল আই উইল ডু বুককিপিং বাই ইউজিং এক্সেল ফর এ কোম্পানি, এখানে কিন্তু দেখেন এক্সেলের যে কম্পিটিশন বা এক্সেলের যে কিওয়ার্ডের কম্পিটিশন সেটা কিন্তু মিডিয়াম। হ্যাঁ, তারপর এখানে দেখেন ব্যাংক স্টেটমেন্টের লো। তো এই কিওয়ার্ডগুলো আপনি আপনার গিগে দিতে পারেন। গিগ দিয়ে সেভাবে গিগটা যদি আপনি সাজান এবং আপনার প্রোফাইলটা যদি ওইভাবে আপডেট করেন, আশা করা যায় আপনি আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি থাকবে এবং অতি কম সময়ে আপনার গিগটা র্যাঙ্ক করবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।